দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে। একদিকে লাগামহীন অনিয়ম এবং দুর্নীতি, অন্যদিকে বিভিন্ন খাতে দুর্বলতা অর্থনীতিকে সংকটে ফেলেছে। 19 নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা এ সময় বলেন, দেশের ব্যাংক ও বীমা খাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নীতি না মানা। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না, যা খাতটির দুর্বলতা বাড়িয়ে দিয়েছে। কিছু ব্যাংক বর্তমানে আর্থিকভাবে সংকটাপন্ন হলেও সরকার এখনও সেই সব ব্যাংক বন্ধ করার পরিকল্পনা নেয়নি, বরং দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়ন বাজেটের বিষয়ে তিনি জানান, এডিপি অপারেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম খতিয়ে দেখা হচ্ছে এবং রাজনৈতিক বিবেচনা ছাড়া অহেতুক প্রকল্পগুলো বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। কর প্রশাসন এবং কর নীতির আলাদা করার বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার দুর্নীতি অনিয়ম বন্ধ করতে এবং প্রয়োজনীয় প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, এখন থেকে সরকারি গাড়ি কেনা বন্ধ করা হয়েছে এবং রাজস্ব বাড়ানোই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। রাজস্ব বাড়াতে না পারলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। ব্যাংকিং খাত সম্পর্কে তিনি বলেন, বিগত সরকারের আমলে আইন অমান্য করার প্রবণতা ব্যাংকিং খাতের বড় সমস্যা ছিল। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ তদারকির অভাবও এই দুরবস্থার জন্য দায়ী। তবে বর্তমানে সরকারের পক্ষ থেকে ব্যাংকিং খাতে সংস্কার ও উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সিজরাতুল আভা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।